فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে যখন বিচার কার্য শুরু করে দেবেন, ঠিক সেই সময় আমার আল্লাহ বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যার আমলনামা ডান হাতে যাবে, যার আমলনামা ডান হাতে চলে যাবে, আমার আল্লাহ বললেন, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, আমি রব্বুল আলামিন তার হিসাবকে সহজ করে দেব। তার জীবনের যত হিসাব আছে সব হিসাবকে আমি সহজ করে দেব। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, আমি যখন তার হিসাবকে সহজ করে দেব তখন সে আনন্দের সাথে তার পরিবারের কাছে ফিরে যাবে। এই পরিবার মানে হলো জান্নাতে যারা বসবাস করবে, আর যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবে তারাই তাদের পরিবার। জান্নাতি যারা হবে, জান্নাতীদের পরিবার হলো জান্নাতীরা। এই জন্য দুনিয়ার কোনো পরিবার নয়, আমার কোনো আত্মীয় স্বজন নয়, আমার কোনো মা বাবা নয়, যদি আমি জান্নাতি হই তাহলে আমার পরিবার হবে জান্নাতের অধিবাসীরা। এই জন্য আমার রব্বুল আলামিন বলছেন, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, যখন তাদের হিসাব আমি সহজ করে দেবো, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, তখন তারা তাদের পরিবারের কাছে ফিরে যাবে, জান্নাতের মধ্যে সে প্রবেশ করবে। কিন্তু আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের জীবন সংকীর্ণ, আমাদের জীবন সংকীর্ণ, অল্প আমাদের জীবনে যে অল্প সময় আমরা হায়াত পেয়ে থাকি, অল্প সময়ের ভিতরে আমরা কি করি পর্যাপ্ত পরিমাণে সওয়াব অর্জন করব। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বিশেষ আমলের কথা বলে দিলেন। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যদি তোমরা আমলগুলো করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলকে আরো বেশি ভারী করে দেবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পূর্বপুরুষরা বনী ইসরাইল লোকেরা তারা 500 বছর হায়াত পেয়েছিল, কেউ 1000 বছর হায়াত পেয়েছিল, কেউ 900 বছর, কেউ 300 বছর। আমাদের হায়াত কম, আমাদের 60 থেকে 70-এর মধ্যে আমরা দুনিয়া থেকে বিদায় নিচ্ছি। এই অল্প সময়ের আমলে, হায়াতের আমলে আমরা কি করে আল্লাহর সন্তুষ্টি করতে পারবো? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবারা, কোনো চিন্তার বিষয় নয়, কোনো টেনশন করো না। এমন কিছু আমল আছে যে আমলগুলো তোমরা যদি করো 500 বছর নয়, 1000 বছরের সওয়াব আল্লাহ তোমাকে দান করে দিবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন সে আমলগুলো কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব আমলগুলি বললেন। তার মধ্যে জুমার গুরুত্ব তিনি উল্লেখ করলেন। এই জুমার দিনে বিশেষ আমলের কথা আল্লাহ নবী বলেছেন। নবীজির সুন্নাত হলো জুমার দিন যদি কেউ সবার আগে গোসল করে, আতর সুরমা ব্যবহার করে, ভালো পোশাক পরিধান করে যদি পায়ে হেঁটে সবার আগে মসজিদ অবস্থান করে, আল্লাহ নবী বলেন পায়ে হেঁটে মসজিদ অবস্থান করে 2 রাকাত নামাজ 2 রাকাত করে যখন পড়া শুরু করে এবং ইমাম সাহেব মেহরাবে ওঠার আগ পর্যন্ত যদি আমলটা সে করে থাকে, আমার রব্বুল আলামিন বললেন তার প্রত্যেক কদমে 1 বছরের সওয়াব আল্লাহ দান করে দেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার মানে হলো আপনার বাসা মসজিদের দূরত্ব যদি 800 কদম হয়, 500 কদম হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 500 বছরের সওয়াব দান করবে। শুধু সওয়াবই নয়, এর মধ্যে 3 ক্যাটাগরি সওয়াব আল্লাহ দান করবে। একটি সওয়াব হলো একাধারে সারা বছর রোজা রাখার সওয়াব দান করবে, দানের সওয়াব দান করবে। আরেকটি হলো নফল ইবাদতের সওয়াব একসাথে আল্লাহ দান করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এত সওয়াব রেখেছেন এই জুমার দিনে। জুমার দিনে যদি কোনো মানুষ সবার আগে গোসল করে, অজু করে, গোসল করে, সুরমা আতর ব্যবহার করে, ভালো পোশাক পরে যদি সবার আগে মসজিদ অবস্থান করে, তাহলে এই সওয়াবটি আল্লাহ তার জন্য বরাদ্দ করবে। শুধু তাই নয়,
এক বছরের সব তো আল্লাহ রব্বুল আলামিন দেবেনি, তারপরেও আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য একটি উট কোরবানির সওয়াব দান করে দেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। উট কোরবানির সওয়াব পাবে যদি সবার আগে আসে, এবং তারপরে যদি কেউ আসে তাহলে তার থেকে একটি ছোট প্রাণীর কোরবানি দেওয়ার সওয়াব পাবে। তার মানে হলো ছাগল বা ভেড়ার কথা বলা হচ্ছে। তারপরে যদি কেউ আসে তাহলে সেই ব্যক্তি একটি তার থেকে ছোট প্রাণী, তার মানে মুরগি, ডিম বা মুরগি দান করার সওয়াব পাবে। এইভাবে পরিশেষে তার জন্য আগে আসার সওয়াবটি বন্ধ করে দেওয়া হবে। কিন্তু আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবার আগে যদি মসজিদে পায়ে হেঁটে যায় তাহলে প্রতি কদমে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের সওয়াব দান করবে। এই জন্য আপনাদের কাছে আমার উদারত আহ্বান, যেদিন জুমার দিন হবে, যেদিন জুমাবার হবে, আগে থেকে আমাদের সচেতন হতে হবে। কারণ জুমার দিনের বিশেষ ফজিলতের কথা আমার নবীজি উল্লেখ করেছেন। এই জুমার দিন অন্তত আমরা সবার আগে মসজিদে অবস্থান করব। যদি অবস্থান করতে পারি, আমাদের অল্প সময় অল্প হায়াতের ভিতরে আমরা 500 বছর নয়, হাজার হাজার বছরের আমল আমরা অর্জন করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন